ওই এখন 12 মাস না, 12 মাস। সেগুন গাছে ফুল দিলে না, হুম, এটা তোমরা জানো? তো জানি না নি। হুম, আচ্ছা। পাহাড়ি এলাকায় একটি প্রথা প্রচলিত আছে। মানুষ বিশ্বাস করে সেগুন গাছের ফুল ফোটার সময় নাকি জ্বর, ডায়রিয়া, এমনকি ম্যালেরিয়ার মতো রোগ বেশি হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এ বিশ্বাস চলে আসছে। কিন্তু এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে? আসলেই সেগুনের ফুল ফোটার সময় হয় গ্রীষ্মকাল থেকে বর্ষার শুরুর দিকে। এ সময় তাপমাত্রা বেশি থাকে, আর্দ্রতা বাড়ে, আর জমে থাকা পানিতে মশার সংখ্যা বেড়ে যায়। ফলে ম্যালেরিয়া, ডেঙ্গু বা জ্বরের মতো রোগে দ্রুত ছড়িয়ে পড়ে। সেগুন গাছের ফুল নিয়ে কোনো রোগ সৃষ্টি করে না, কিন্তু ফুল ফোটার সময়ের সাথে সাথে মিলিয়ে আবহাওয়া পরিবর্তনের সময়ের সাথে, হ্যাঁ, আষাঢ় মাস অন্ত ভাদ্র মাস সেগুলো দেখুন সেগুলো ফুলটা দিব দেখুন ম্যালেরিয়ার একটা ভাব ম্যালেরিয়া সেগুন নয় ওটা একটা কয় আর তো হইলো তো এই সময় আষাঢ় মাসে মানুষের আস্তে আস্তে এই সময় একটা জ্বর হয়। ম্যালেরিয়া একটা জ্বর। যখন পরিবেশে মাইক্রোব, ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত ছড়ায়, তাই স্থানীয় মানুষ সেগুনের ফুল ফোটার সাথে রোগ ছড়ানোকে এক করে দেখেছে। আমরা চিকিৎসা বিজ্ঞানে জানি রোগ হয় জীবাণু দূষিত পানি আর মশাবাহী সংক্রমণ থেকে। সেগুন ফুল কেবল একটি প্রাকৃতিক মৌসুমি সংকেত, রোগের সরাসরি কারণ নয়। তাই আজকের দিনে আমাদের উচিত এই বিশ্বাসকে বিজ্ঞানের আলোকে দেখা, ফুলকে ভয় না পেয়ে বরং মশা নিয়ন্ত্রণ করা, পরিষ্কার পানি খাওয়া আর স্বাস্থ্যবিধি মেনে চলাই হলো আসল সমাধান। সেগুনের ফুল প্রকৃতির সৌন্দর্য, রোগের কারণ নয়। পাহাড়ি এই বিশ্বাস আমাদের ঐতিহ্যের অংশ হলেও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানলে আমরা যেন সচেতন হব, তেমনি সুস্থও থাকব। পরিবেশের আলো।